স্বপ্নে স্বপ্নের মধ্যে থাকে আল্লাহ, স্বপ্নের মধ্যে থাকে শয়তান। আমরা যত মানুষ আছি প্রত্যেকেই স্বপ্ন দেখি, ধনী গরিব, উকিল, জজ, ম্যাজিস্ট্রেট। স্বপ্ন দেখি না এমন একজন মানুষ নাই। রাত্রে যখন আমরা ঘুমাই, ভালো অথবা খারাপ স্বপ্ন দেখি। তো আজকে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের পয়েন্ট। ইসলাম মতে স্বপ্ন দু প্রকার, এক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আর এক হচ্ছে শয়তানের পক্ষ থেকে। আবার মুসলিম দর্শন মতে স্বপ্ন হচ্ছে এক প্রকার। জানার চেষ্টা করি, যেহেতু আমরা প্রত্যেকের স্বপ্ন দেখি, এই ব্যাখ্যা জানা প্রত্যেকের জন্য জরুরি। দর্শন বলে আমরা যখন মোবাইল দিয়ে ভিডিও করি তখন সেভ হয়ে যায় মেমোরিতে। তারপর আমরা যখন প্লে করি তখন আমাদের সামনে চলে আসে। তখনকার সময়ে সেলুলয়েডের পিতায় বন্দি করা হতো ভিডিও, এখন তো না, এখন মেমোরিতে সেভ করা হয়। আচ্ছা, আবার যখন আমরা প্লে করি একটার পর একটা আমাদের সামনে ধরা দেয়। দর্শন মতে স্বপ্ন হচ্ছে সেই ভিডিওর মতো। ভিডিও করার পর আমরা যেমন দেখতে পাই অন করলে, ঠিক তেমনই করে আমরা যখন ঘুমাই দিনের মধ্যে যা করেছি ওই ভিডিওর মতো, করা ভিডিওর মতো একটার পর একটা আমাদের চোখে ধরা দেয়, চোখে বাসে ঘুমের মধ্যে। এটা হচ্ছে দার্শনিক তত্ত্ব, দর্শনের দিক। এবার আসুন ইসলামের বিষয়ে স্বপ্ন কি বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে উঠে প্রত্যেককে বলতেন, আজকে কে কি স্বপ্ন দেখেছ বলো। তখন আল্লাহর নবী কুলে কুলে ব্যাখ্যা দিতেন। সেদিন হাদিস শরীফ পড়লাম, যারা যেন তেনভাবে ঘুমায় রাত্রে, তারা যেন তাদের ঘুমকে ধ্বংস করে দিয়েছে। সেজন্য ভাই ঘুমানোর মধ্যেও আদব আছে, ঘুমানোর মধ্যেও আর আছে, শৈল্পিকতা আছে। আসুন ইসলামিক মতে কি ব্যাখ্যা। নাম্বার 1, স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে। শয়তানের পক্ষ থেকে কি? আপনি যদি যেন তেনভাবে ঘুমিয়ে পড়েন, বাম কাত হয়ে, চিত হয়ে, ঘুমের দোয়া দরুদ না পড়ে, তখন শয়তান আপনার লিঙ্গ ধরে সারা রাত খেলা করে। আচ্ছা যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তখন স্বপ্নের মধ্যে শয়তান একটার পর একটা খারাপ আপনাকে দেখায়, একটার পর একটা খারাপ স্বপ্ন আপনাকে দেখায়, যেটি বাস্তবে হয় না। এটা হচ্ছে শয়তানের দিক থেকে স্বপ্ন। এবার আসুন, ওই যে 2 প্রকার বলেছিলাম, দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। ওই যে বলেছিলাম, মানুষ যখন ঘুমায় দোয়া দরুদ ছাড়া, তখন তার ঘুমকে ধ্বংস করে দেয়। যখন আপনি জিকির করতে করতে ঘুমাবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা আয়াতুল কুরসি, ওয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি লম্বা ওয়া শাহাদাতি ওয়া রাহমানুর রহিম, এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে করতে যদি আপনি ঘুমান, অথবা যদি তাও না জানেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহয়া, এই দোয়া পড়ে যদি ঘুমান, শয়তান আপনার
পাশে আসতে পারবে না, ঘেঁষতে পারবে না, এবং শয়তান কোনো খারাপ স্বপ্ন আপনাকে দেখাতে পারবে না। আপনি যখন ঘুমাবেন আপনার আত্মা ঊর্ধ্বে গমন করবে, আপনার শরীরে আপনার রুহের অংশ থাকবে না, বাক হয়ে যাবে। জিকির করে আপনি ঘুমানোর কারণে আপনার রুহু ঊর্ধ্বে গমন করবে। এমনও আছে আল্লাহর কাছে চলে যাবে এবং নতুন নতুন আপনার জন্য বার্তা নিয়ে আসবে ওই রুহু, এবং ফেরেশতার সাথে মিলিত হবে, আল্লাহর সাথে মিলিত হবে, ঊর্ধ্বে গমন করবে, জান্নাতের সাথে মিলিত হবে, জাহান্নামের সাথে মিলিত হবে, আল্লাহর সৃষ্টির সাথে মিলিত হয়ে এক এক তত্ত্ব নিয়ে আসবে। এটা হয় আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন, এবং এই স্বপ্ন অবশ্যই অবশ্যই বাস্তবে পরিণত হয়। আল্লাহর এমন ওলিরা আছে, যেমন কালকে কি ঘটবে আজকে জেনে যায় স্বপ্নের মাধ্যমে। কখন? আপনি যখন জিকির করতে করতে ঘুমাবেন, আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন, তখন ওই স্বপ্ন হবে আল্লাহর পক্ষ থেকে। যা দেখবেন তাই বাস্তব, যা দেখেছেন মনে করবেন তা বাস্তব ঘটেছে অথবা ঘটবে। আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে খবর নিয়ে আসে, রুহু ওখানে চলে যায়, ঊর্ধ্বে গমন করে এক এক নতুন নতুন খবর মেসেজ নিয়ে আসে। এই জন্যে পরের দিন স্বপ্ন সত্যি হয়ে যায়। এখন স্বপ্নের ইসলামের মত হচ্ছে স্বপ্নের কথা যাকে তাকে না বলা। যে স্বপ্নের ব্যাখ্যা ভালো দিতে পারে না, ইসলামের নিষেধ আছে তিনাকে স্বপ্নের কথা না বলা। তিনি যদি খারাপ বলেন, ও এটা তো খারাপ স্বপ্ন, তাহলে খারাপভাবে আপনার জীবনে সেটি আসবে। এই জন্যেই আপনি স্বপ্নের মধ্যে কিছু দেখেছেন এমন কাউকে বলবেন যিনি ইসলামিক চিন্তাবিদ এবং স্বপ্নের ব্যাখ্যা আপনাকে দিতে পারে। এবং অন্যদিকে হচ্ছে, আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন, বাম দিকে থু করে 3 বার থু ছিটাবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, তখন আপনার ওই স্বপ্ন আর আপনাকে ক্ষতি করতে পারবে না। এবং আপনি যদি খারাপ স্বপ্নেও দেখেন, আপনি আল্লাহর উপর আস্থা রাখবেন, বলেন যে আলহামদুলিল্লাহ, যা দেখেছি ভালো দেখেছি, এই রকম মনে আনলে ওই স্বপ্ন খারাপও যদি হয় আপনার আর ক্ষতি করতে পারবে না। আরেক ব্যাখ্যায় এসেছে, স্বপ্ন আপনি দেখেছেন, যতক্ষণ পর্যন্ত বাস্তবে না হয় ততক্ষণ পর্যন্ত অর্ধ পা দিয়ে, একটা পা দিয়ে আপনার উপরে ঘোরাঘুরি করবে। আপনি যদি সেই স্বপ্ন খারাপভাবে নেন, সেই যে ঘোরাঘুরি করতেছে আপনার উপর খারাপভাবে পতিত করবে অথবা পতিত হবে। যদি আপনি ভালোভাবে নেন, তাহলে ওই যে আপনার উপরে ছায়ার মতো আছে, তখন ভালোভাবে আপনার কাছে কি আসবে। সেই জন্য ভাইরা, যখন আমরা ঘুমাবো তখন জিকিরের সাথে ঘুমাবো। যদি স্বপ্নের সঠিক দিক পেতে চাই, আমরা বিশেষ করে যারা মুসলমান আছি, ঘুমানোর সময় আয়াতুল কুরসি অথবা ছোটোখাটো তাসবিহ, জিকির অথবা দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেও হয়ে যায়। জিকির করতে করতে যদি আপনি ঘুমানোর দোয়া করতে করতে যদি ঘুমান, তাহলে আপনি যা দেখবেন অবশ্যই অবশ্যই বাস্তব হবে। সেই জন্যে স্বপ্নের ব্যাখ্যা আমাদের জানা প্রয়োজন, যেহেতু আমরা প্রত্যেকে স্বপ্ন দেখি। তো আসুন আজকে এই পর্যন্ত। আপনাদের সাথে ছিলাম আমি। দোয়া করবেন, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।